শহরের সবচেয়ে বড়লোক বাবার একমাত্র মেয়ে রিয়া, যার কাছে ঐশ্বর্যের কোনো অভাব নেই, কিন্তু হঠাৎ কেন সে একজন সাধারণ সবজিওয়ালি সেজে হবু বরের দরজায় গিয়ে দাঁড়াল? আভিজাত্যের সব জেল্লা ঝেড়ে ফেলে কেন তাকে বেছে নিতে হলো এই কঠিন ছদ্মবেশ? সামান্য এক টুকরো আলু আর টমেটো কি বদলে দিতে পারে তার জীবনের পুরো সমীকরণ? রাহুলের সাধারণ মাটির ঘরে রিয়ার এই পরীক্ষা কি ধ্বংস করে দেবে তাদের সম্পর্ক, নাকি জন্ম দেবে এক চিরন্তন ভালোবাসার? আভিজাত্য আর মানবিকতার এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হল? চলুন শুনে নিই আজকের আবেগঘন ও রোমাঞ্চকর এক বাস্তব কাহিনী, যেখানে ভালোবাসা কোনো দোহাই মানে না। সবজিওয়ালি সেজে বড়লোকের মেয়ে পৌঁছালো তার হবু বরের বাড়িতে। তারপর যা হলো বন্ধুরা, গত রাতের সেই বৃষ্টি এখনও আমার হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছিল, ঠিক যেন কোনো পুরনো স্মৃতি যা কখনো ভোলা যায় না। আর সেই বৃষ্টিতে দাঁড়িয়েছিল রিয়া, পাটনার সেই সরু গলিগুলোতে, যেখানে আভিজাত্যের জাল্লা দূর দূরান্ত পর্যন্ত দেখা যেত না, কিন্তু মানবতার আলো প্রতিটি কোণায় ছড়িয়েছিল। রিয়া ছিল শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী রাজেশ মেহতার একমাত্র মেয়ে। সেই মেয়ে যার কাছে সব কিছু ছিল, দামি পোশাক, চকচকে গাড়ি আর রাজপ্রাসাদের মতো এক বাড়ি। কিন্তু তার হৃদয়ে একটা শূন্যতা ছিল যা তাকে রাতে ঘুমাতে দিত না, কারণ সে জানত যে মানুষ তার টাকাকে ভালোবাসে, তার হৃদয়কে নয়। আর এই ভয় থেকেই সে সিদ্ধান্ত নিল যে সে তার হবু স্বামী রাহুলকে যাচাই করবে, ধনী রিয়া সেজে নয়, বরং একজন সাধারণ সবজিওয়ালি মেয়ে সেজে, যাতে বোঝা যায় রাহুলের ভালোবাসা সত্যি নাকি তা শুধু তার ঐশ্বর্যের ওপর টিকে আছে। সেদিন সকালে যখন সে উঠল, তার মুখে এক অদ্ভুত হাসি ছিল, সেই হাসি যা ভয় আর প্রত্যাশা মিশিয়ে তৈরি হয়েছিল, কারণ আজ সে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিতে যাচ্ছিল। তার মনে বারবার এই কথা আসছিল যে রাহুল যদি ব্যর্থ হয় তবে কি হবে? সে কি আর কখনো কাউকে বিশ্বাস করতে পারবে, নাকি চিরকালের জন্য একা হয়ে যাবে? কিন্তু সে সাহস সঞ্চয় করে তৈরি হল। দামি গাউনের বদলে সাধারণ শাড়ি পরল, চুলে ফুল লাগালো আর কাঁধে সবজির ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ল রাহুলের বাড়ির দিকে। রাহুলের বাড়ি পাটনার এক পুরনো এলাকায় ছিল, যেখানে মানুষ কঠোর পরিশ্রম করে বাঁচত, আর প্রতিটি সকাল শুরু হতো সংগ্রামের মধ্য দিয়ে। রিয়া যখন রাহুলের বাড়ির কাছে পৌঁছালো, তার বুক ধড়ফড় করছিল। সে জানত রাহুল এক সাধারণ পরিবারের ছেলে। তার বাবা সরকারি স্কুলের শিক্ষক ছিলেন, মা ঘর সামলাতেন, আর রাহুল নিজে একটা ছোট চাকরি করত। কিন্তু তার চোখে সেই স্বপ্নগুলো ছিল যা রিয়াকে প্রথম দেখাতেই মুগ্ধ করেছিল। এখন সে সবজিওয়ালি সেজে চিৎকার করে ডাকছিল, সবজি নেবেন, তাজা সবজি, টমেটো, আলু, পেঁয়াজ, সব সস্তা। হঠাৎ রাহুলের দরজার পাল্লা খুলে গেল। সে বাইরে এলো। সকালের রোদে তার মুখ চকচক করছিল, কিন্তু তাকে ক্লান্ত দেখাচ্ছিল, হয়তো সারা রাত কাজ করেছিল। রিয়াকে দেখে সে থমকে দাঁড়াল, কারণ সে তাকে চিনতে পারেনি। রিয়া তার মুখ কিছুটা আড়াল করে রেখেছিল এবং বলল, ভাইয়া, সবজি লাগবে নাকি? সব তাজা, গ্রাম থেকে এখনই নিয়ে এলাম। রাহুল হেসে বলল, হ্যাঁ বোন, 2 কেজি আলু আর 1 কেজি টমেটো বাও। রিয়া যখন ঝুড়ি থেকে সবজি বের করছিল, তখন তার হাতে ছোট একটা আঘাত লেগে গেল, রক্ত বেরোতে শুরু করল। কিন্তু সে চুপ করে থাকল, কারণ সে দেখতে চেয়েছিল রাহুল কেমন প্রতিক্রিয়া দেখায়। রাহুল সাথে সাথে তা দেখে ফেলল। তার চোখে উদ্বেগ ফুটে উঠল। সে বলল, আরে বোন, হাত থেকে রক্ত পড়ছে, দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসছি। সে ঘর থেকে তুলো আর অ্যান্টিসেপটিক ক্রিম নিয়ে এলো, নিজেই রিয়ার হাতে লাগিয়ে দিল, আর বলল, কাজ করার সময় সাবধান থাকা উচিত, ছোট ক্ষতও বড় হয়ে যায় যদি খেয়াল না করো। তুমি কি একা? বাড়িতে কেউ নেই যে সাহায্য করবে? রিয়ার হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। সে ভাবছিল যে সে তো তার কাছে একজন অচেনা মানুষ, তবুও এত চিন্তা। এটা কি সত্যিকারের ভালোবাসা নাকি শুধু মানবতা? তবে সে মুচকি হেসে বলল, ধন্যবাদ ভাইয়া, আজকাল মানুষ এত ভালো হয় না, সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। রাহুল হেসে বলল, মানবতার চেয়ে বড় কিছু নেই। টাকা পয়সা আসে যায়, কিন্তু হৃদয়ের সম্পর্ক সারা জীবন থাকে। এটা শুনে রিয়ার চোখ ভিজে এলো, কিন্তু সে তা লুকিয়ে ফেলল, কারণ সে চাইছিল না রাহুলের মনে কোনো সন্দেহ হোক। তারপর সে চলে গেল, কিন্তু তার মনে এই কথা ঘুরছিল যে সে কি প্রতিদিন আসবে, এই পরীক্ষা কি চালিয়ে যাবে। পরের দিন সে আবার এলো, এবার একটু দেরিতে। রাহুল দরজা খুলেই বলল, আরে সবজিওয়ালি বোন, আজ দেরি হয়ে গেল, আমি অপেক্ষা করছিলাম। রিয়া অবাক হল, কারণ সে ভাবছিল রাহুল কি তাকে পছন্দ করতে শুরু করেছে, নাকি শুধু সবজির জন্য অপেক্ষা করছিল। কিন্তু রাহুলের চোখের সেই উজ্জ্বলতা বলছিল যে সে রিয়ার সরলতায় মুগ্ধ হচ্ছে। তারা গল্প করতে শুরু করল। রিয়া জিজ্ঞেস করল, ভাইয়া বিয়ে করবেন না?
শুনেছি আপনার বিয়ে কোনো বড় ঘরের মেয়ের সাথে হতে চলেছে। রাহুল মাথা নিচু করে মৃদু স্বরে বলল, হ্যাঁ, কথা চলছে, কিন্তু মেয়ে ধনী হলে কি যায় আসে? ভালোবাসা তো মন থেকে হয়, ধন সম্পদ থেকে নয়। রিয়ার মনে খুশির ঢেউ খেলে গেল। ঠিক তখনই ঘর থেকে আওয়াজ এলো, রাহুল, মেহতাজির ফোন এসেছে। রাহুল ফোন ধরল আর রিয়া আড়াল থেকে শুনতে থাকল। রাহুল কথা বলছিল রিয়ার বাবার সাথে। ফোন রাখার পর রাহুলের চোখে এক বিষণ্ণতা ছিল, কিন্তু সে হেসে বলল, সব ঠিক আছে, জীবনে উত্থান পতন আসতেই থাকে। সেদিন সন্ধ্যায় রিয়া বাড়ি ফিরল। তার মনে তোলপাড় চলছিল, কারণ তার বাবা বিয়ের আগে একটা শর্ত রেখেছিলেন যে রাহুলকে বিয়ের পর তার বাবা মায়ের সাথে যোগাযোগ কমাতে হবে, কারণ তাদের সামাজিক মর্যাদা আলাদা এবং দারিদ্র্যের ছায়া যেন তাদের বাড়িতে না পড়ে। রিয়া স্তব্ধ হয়ে গেল, কারণ সে জানত রাহুলের কাছে তার বাবা মাই সব। যদি সেই শর্ত মানে, তবে কি সে সত্যি ভালো মানুষ? আর যদি অস্বীকার করে, তবে কি রিয়া তাকে হারিয়ে ফেলবে? সারা রাত সে ঘুমাতে পারল না। বালিশ চোখের জলে ভিজে গেল। সে ভাবছিল আভিজাত্য কতটা নিষ্ঠুর হতে পারে, যা সম্পর্কেও কেউ টাকার পাল্লায় মাপে। পরের দিন যখন সে আবার সবজিওয়ালি সেজে গেল, দেখল রাহুলের ঘর বন্ধ। পাশের বাড়ির কাকিমা বললেন, বেটি, রাতে কিছু একটা হয়েছে। সকালে ছেলেটা আর মা কোথাও চলে গেল। ছেলেটাকে খুব বিষণ্ণ দেখাচ্ছিল। রিয়ার বুক কেঁপে উঠল। রাহুল কি বিয়ে ভেঙে দিল? সে কি শর্ত মানেনি? সে দৌড়ে মন্দিরের দিকে গেল, যেখানে রাহুলের মা প্রায়ই যেতেন। সেখানে মা বসেছিলেন, চোখ দুটো ফোলা। রিয়া সবজিওয়ালিও বেশে জিজ্ঞেস করল, কাকিমা, সব ঠিক আছে তো? মা কাঁদতে কাঁদতে বললেন, বেটি, তোমার দোষ নয়, কিন্তু আমরা গরিব, বড়লোকদের অনেক নিয়ম থাকে। বিয়ের পর ছেলে যেন আমাদের ছেড়ে দেয়, যোগাযোগ কম রাখে, যাতে তাদের সম্মান বজায় থাকে। কিন্তু রাহুল পরিষ্কার মানা করে দিয়েছে। ও বলেছে, যে বাড়িতে বাবা মায়ের সম্মান নেই, সেই বাড়ির জামাই হওয়া পাপ। রিয়ার চোখ দিয়ে জল পড়তে লাগল, কারণ সে বুঝে গেল রাহুল সবথেকে বড় পরীক্ষায় পাশ করে গিয়েছে। কিন্তু এখন সে নিজের ওপর লজ্জিত ছিল, কারণ এই সব তার পরিবারের জন্য হয়েছে। সে মন্দিরের সিঁড়িতে বসে থাকা রাহুলের কাছে গেল, বলল, ভাইয়া, সব ঠিক তো? রাহুল হেসে বলল, হ্যাঁ বোন, সম্পর্ক ভেঙে গেছে, কিন্তু মন ভাঙেনি। রিয়া জিজ্ঞেস করল, কেন ভাঙল? রাহুল দৃঢ়তার সাথে বলল, আমি আমার বাবা মাকে ছাড়তে পারব না। সম্পর্ক সম্মান দিয়ে তৈরি হয়, বিসর্জন দিয়ে নয়। রিয়ার শ্বাস যেন আটকে গেল। সে বলল, যদি সেই মেয়ে নিজে এসে বলে যে সে আপনার এই চিন্তাধারা পছন্দ করে, তবে? রাহুল গম্ভীর হয়ে বলল, আমি বলবো, আগে নিজের পরিবারকে বোঝাও, কারণ ভালোবাসা একা চলে না, পরিবারের ছায়ায় বৃদ্ধি পায়। রিয়ার চোখে এখনও জল। মন্দিরের সেই পুরনো সিঁড়িতে বসে, যেখানে ধূপকাঠির গন্ধ আর বৃষ্টির সোঁদামাটির ঘ্রাণ মিশে আছে, সে রাহুলের দিকে তাকিয়েছিল। রাহুলের গলায় তখনও সেই দৃঢ়তা আর সম্মানের ভাব ছিল, যা রিয়া প্রথমবার পেয়েছিল যখন সে তার ক্ষতবিক্ষত হাতে ওষুধ লাগিয়েছিল। রিয়ার মন চিৎকার করে বলতে চাইছিল যে সে কোনো সাধারণ সবজিওয়ালি নয়, বরং সেই রিয়া যার সাথে বিয়ের কথা চলছিল। কিন্তু ভয় ছিল, পাছে রাহুল ভাবে যে এই সব একটা প্রতারণা ছিল, এক ধনী মেয়ের খেলা যা গরিবদের মন নিয়ে খেলছে। তাই সে চুপ করে থাকল, শুধু বলল, ভাইয়া, আপনি খুব ভালো মানুষ। কোনো মেয়ে নিশ্চয়ই আপনাকে পাবে, যে আপনার এই চিন্তাকে বুঝবে আর আপনার মতো মন থেকে বাঁচবে। রাহুল মৃদু হাসল, কিন্তু সেই হাসিতে কষ্ট লুকানো ছিল। সে বলল, বোন, এখন বিয়ের কথা থাক। জীবনে মাঝে মাঝে সম্পর্ক ভেঙে যায়, যাতে আসল সম্পর্কগুলো তৈরি হতে পারে। আমি শুধু চাই, যেই আসুক, সে যেন আমার মা বাবাকে নিজের মনে করে, তাদের বোঝা না ভাবে। রিয়ার বুকে তীরের মতো বিঁধল, কারণ তার বাবার সেই কথাগুলো মনে পড়ে গেল। আমাদের সমমর্যাদার ছেলে চাই, যে আমাদের বংশের সম্মান বাড়াবে, দারিদ্র্যের কথা মনে করাবে না। সে নিজেকে দোষ দিতে লাগল, যে কেন সে এতক্ষণ সত্য লুকালো, কেন সে এই পরীক্ষা নিল। কিন্তু এখন সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে সত্যিটা জানাবে। তবে আগে নিজের বাড়ি গিয়ে বাবার সাথে কথা বলবে, কারণ ভালোবাসা যদি সত্যি হয়, তবে পরিবারকেও বদলাতে হবে। সে উঠে রাহুলের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, কাল আবার আসব, আপনার অপেক্ষা থাকবে। রাহুল মাথা নাড়ল, ঠিক আছে বোন, কিন্তু সাবধানে এসো, এই গলিগুলো সন্ধ্যায় অন্ধকার হয়ে যায়। রিয়া চলে গেল, কিন্তু তার পা যেন সরছিল না, কারণ সে জানত সত্যি বলা সহজ হবে না।
বাড়ি পৌঁছে রিয়া নিজের ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলতে লাগল। রিয়া, তুই যা করেছিস তা ভুল ছিল, কিন্তু যা দেখেছিস তা সত্যি। রাহুল তোকে ধনী ভেবে নয়, মানুষ ভেবে ভালোবেসেছে। এখন তোকে সাহস দেখাতে হবে। সে কেঁদে ফেলল, কারণ ভয় ছিল, বাবা যদি মানা করে দেন তবে কি হবে। সে কি রাহুলকে ছাড়তে পারবে নাকি পরিবারকে? কিন্তু সে জানত সত্যিকারের ভালোবাসা দুজনকে একসাথে নিয়ে চলে, কাউকে বেছে নিয়ে নয়। সারা রাত সে ভাবতে থাকল। সকাল হতেই সে তার বাবার কাছে গেল। রাজেশ মেহতা তার অফিসে ফাইলের স্তূপের মাঝে বসেছিলেন। রিয়া দরজা ধাক্কিয়ে ভেতরে ঢুকল। তার গলা কাঁপছিল। পাপা, আপনার সাথে একটা খুব জরুরি কথা আছে। রাজেশ চশমা খুলে বললেন, বলো বেটা, কি কথা? রাহুলের বিয়ের কথা তো ভেঙে গেছে, এখন নতুন পাত্র দেখছি। রিয়া গভীর শ্বাস নিয়ে বলল, পাপা, সেই মেয়েটা আমি নিজেকে সবজিওয়ালি বানিয়ে রাহুলকে পরীক্ষা করছিলাম, কারণ আমার ভয় ছিল মানুষ আমার টাকাকে ভালোবাসে। কিন্তু পাপা, রাহুল আমাকে সাদামাটা রূপে দেখেছে, আমার হাতের রক্ত দেখে ওষুধ লাগিয়েছে, আমার জন্য চিন্তা করেছে। আর যখন আপনি শর্ত দিলেন যে বিয়ের পর মা বাবার সাথে যোগাযোগ কম রাখতে হবে, ও পরিষ্কার মানা করে দিল, কারণ ও নিজের মা বাবাকে কখনো ছাড়তে পারবে না। রাজেশ মেহতা স্তব্ধ হয়ে গেলেন। তার মুখে রাগ, বিস্ময় আর লজ্জার এক মিশ্রণ ফুটে উঠল। তিনি বললেন, তুই এই সব করলি না জানিয়ে? আর এখন কি চাস? আমি সেই গরিব ছেলেটাকে ঘরে জায়গা দেব? রিয়া কাঁদতে কাঁদতে বলল, পাপা, গরিব নয়, ও মনের দিক থেকে ধনী। ও সেই মানুষ যে মানবতাকে টাকার উপরে রাখে। আর আপনি যদি ওকে গ্রহণ না করেন তবে আমি কখনো কাউকে বিয়ে করব না, কারণ আমি এখন জেনে গেছি সত্যিকারের জীবনসঙ্গী কেমন হয়। রাজেশ চুপ হয়ে গেলেন। তার চোখ ভিজে এলো, কারণ তিনি প্রথমবার মেয়ের চোখে সেই কষ্ট দেখছিলেন যা আগে কখনো দেখেননি। তিনি বললেন, বেটা, আমি ভেবেছিলাম সম্পদ দিয়ে সব পাওয়া যায়, কিন্তু আজ তুই আমাকে শেখালি যে আভিজাত্য মনের হয়। যা, ওকে ডেকে আন, আমি নিজে ওর সাথে দেখা করব। রিয়ার আনন্দের সীমা রইল না। সে দৌড়ে মন্দিরের দিকে গেল, যেখানে রাহুল তার মায়ের সাথে বসেছিল। মা প্রার্থনা করছিলেন, আর রাহুল দূরে কোথাও হারিয়ে গিয়েছিল। রিয়া হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া। রাহুল ঘুরে তাকালো আর বলল, আরে, তুই আবার এসেছিস? আজ সবজি আননি? রিয়া হেসে বলল, না ভাইয়া, আজ সবজি নয়, সত্য নিয়ে এসেছি। সে তার মাথার কাপড় সরিয়ে দিল, চুলগুলো খুলে দিল আর বলল, আমি রিয়া, রাজেশ মেহতার মেয়ে, সেই রিয়া যার বিয়ের কথা আপনার সাথে চলছিল। আমি এই সব করেছি যাতে জানতে পারি আপনার ভালোবাসা আমার জন্য নাকি আমার টাকার জন্য, কিন্তু আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনার মন কতটা বড়। রাজেশের চোখ বড় বড় হয়ে গেল। সে কিছু বলতে পারল না, শুধু তাকিয়ে থাকল। আর তারপর তার চোখে জল এলো। সে বলল, রিয়া, তুই এত বড় ধোঁকা দিলি? আমি তোকে বোন ভেবেছিলাম, কিন্তু এখন বুঝলাম তুই আমার মনে আগে থেকেই ছিলি। কিন্তু কেন এত পরীক্ষা নিলি? রিয়া কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করে দিন, ভয় পেয়েছিলাম, কিন্তু এখন কথা দিচ্ছি আমি কখনো মিথ্যে বলবো না। আর আমার পাপা নিজে আপনার সাথে দেখা করতে চান। রাহুল মায়ের দিকে তাকালো। মা হেসে বললেন, বেটা, যা মন থেকে আসে তা কখনো ছোট হয় না, যা দেখা কর। রাহুল রিয়ার হাত ধরল প্রথমবারের মতো আর বলল, চল যাই, কিন্তু মনে রাখিস এবার থেকে কোনো পরীক্ষা নয়, শুধু একসাথে পথ চলা। সেদিন সন্ধ্যায় রাজেশ মেহতার বাড়িতে সব বদলে গেল। রাহুল আর তার মা এলেন। রাজেশ দরজায় দাঁড়িয়ে স্বাগত জানালেন। তার চোখে লজ্জা ছিল। তিনি বললেন, আমি অনেক ভুল করেছি, মানুষকে ধনী গরিব দিয়ে নয়, মন দিয়ে মাপা উচিত। আজ আমার মেয়ে আমাকে এটা শিখিয়েছে। আমি চাই তোমাদের সম্পর্ক এগিয়ে চলুক, কিন্তু এবার কোনো শর্ত নেই, শুধু এক প্রতিশ্রুতি যে আমরা সবাই এক পরিবার হব। রাহুলের মা চোখের জল মুছে বললেন, আমরা গরিব কিন্তু মনের দিক থেকে ধনী, আমরা আপনার মেয়েকে কখনো দুঃখ দেব না। সেদিন রাতে সবাই একসাথে ডিনার করল। অনেক হাসাহাসি আর আনন্দের কথা হলো। রিয়া রাহুলের পাশে বসেছিল, তার হাত ধরে। সে ভাবছিল কত বাধা পেরিয়ে সত্যের জয় হলো। সে জেনে গেল ভালোবাসা তা নয় যা বাইরে থেকে চকচক করে, বরং তাই যা টিকে থাকে, যা সম্মান দেয় আর পরিবারকে এক করে। রিয়া আর রাহুল এখন একে অপরের এতটাই কাছে চলে এসেছে যে সেই পুরনো পরীক্ষার স্মৃতি এখন শুধু এক মিষ্টি হাসিতে পরিণত হয়েছে। তবে জীবন এখনও তাদের পরীক্ষা করা পুরোপুরি শেষ করেনি।
রাজেশ মেহতা রাহুলকে মেনে নিলেও তার বড় বড় আত্মীয়, বিজনেস পার্টনার আর সমাজের মানুষের মুখে একটাই প্রশ্ন ছিল, রাজেশজি, আপনার মেয়ের বিয়ে এক সাধারণ চাকরি করা ছেলের সাথে, এটা কি করে হয়? আপনার স্টেটাস কোথায় থাকবে? প্রতিবার রাজেশকে জবাব দিতে হতো, কিন্তু তার মনেও এক সূক্ষ্ম খচখচানি থাকত যে তিনি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, রিয়া কি খুশি থাকবে। এরই মাঝে রাহুলের মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। তিনি আগে থেকেই দুর্বল ছিলেন, কিন্তু এখন ডাক্তার বললেন তাকে বড় হাসপাতালে ভর্তি করতে হবে, আর চিকিৎসা খুব দামি। রাহুলের কাছে এত টাকা ছিল না। সে দিনরাত পরিশ্রম করত, কিন্তু তবুও কম পড়ে যেত। সে রিয়াকে কিছু বলতে পারছিল না, কারণ তার ভয় ছিল রিয়া হয়তো ভাববেই যে সে এখন সাহায্য চাইছে, কারণ রিয়া ধনী পরিবারের মেয়ে। কিন্তু রিয়া সব জেনে গেল, কারণ তার চোখ সব বুঝে নিত। রাহুলের ক্লান্ত চোখ, মায়ের ফ্যাকাশে মুখ। সে চুপিসারে তার বাবার কাছে গেল, বলল, পাপা, রাহুলের মা খুব অসুস্থ, আমাদের সাহায্য করতে হবে। ওরা কখনো বলবে না, কিন্তু আমরা না করলে ওরা ভেঙে পড়বে। রাজেশ গভীর শ্বাস নিলেন, বললেন, বেটা, আমি আগে ভুল করেছিলাম, মানুষকে ধনী গরিব দিয়ে বিচার করে। এবার আর করব না। হাসপাতালের পুরো খরচ আমি দেব, আর সবচেয়ে ভালো ডাক্তার ডাকব। পরের দিনই রাহুলের মাকে পাটনার সবচেয়ে বড় হাসপাতালে ভর্তি করা হলো। সেখানে ডাক্তাররা দিন-রাত তার সেবা করলেন। রিয়া প্রতিদিন সেখানে যেত, রাহুলের মায়ের মাথার কাছে বসত, তার হাত ধরে বলতো, মাজি, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, কারণ এখন আপনি আমারও মা, আর আমি আপনার মেয়ে। রাহুলের মায়ের চোখে জল চলে আসত। তিনি বললেন, বেটি, তুই আমার ছেলের মন জিতেছিস, এখন আমার মনও জিতে নিলি। আমি কখনো ভাবিনি এত ধনী বাড়ির মানুষও এত ভালোবাসা দিতে পারে। ধীরে ধীরে মা সুস্থ হতে লাগলেন। চিকিৎসা কাজে দিচ্ছিল। হাসপাতালের বাইরে রাহুল রিয়ার পাশে এসে দাঁড়াল। তাকে দেখে বলল, রিয়া, তুই যা করলি তা আমি কখনো ভুলব না। তুই শুধু টাকা দিসনি, তুই সম্মান দিয়েছিস, আশা দিয়েছিস। রিয়া হেসে বলল, রাহুল, এটা ভালোবাসার কোনো হিসেব নয়, এটা শুধু একসাথে থাকা যা বিপদে কাজে লাগে। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল, কারণ তাদের মাঝে এখন শব্দের প্রয়োজন ছিল না, শুধু হৃৎস্পন্দনই যথেষ্ট ছিল। কয়েক মাস পর যখন রাহুলের মা পুরোপুরি সুস্থ হয়ে গেলেন, রাজেশ মেহতা সিদ্ধান্ত নিলেন যে এখন বিয়ের সময়। তবে এবার কোনো লোক দেখানো জাঁকজমক নয়, কোনো বড় রাজপ্রাসাদ নয়, বরং এক সাধারণ কিন্তু হৃদয়ের টানে ভরা বিয়ে। পাটনার সেই পুরনো মন্দিরে, যেখানে সব শুরু হয়েছিল, যেখানে রিয়া প্রথমবার সত্যি লুকিয়েছিল, আর যেখানে রাহুল তার মানবতা দেখিয়েছিল। বিয়ের দিন পুরো পাড়ার মানুষ জড়ো হলো, গরিব ধনী সবাই এলো, কারণ এখন আর কোনো ভেদাভেদ ছিল না। সবাই এক পরিবারের মতো হাসছিল, কাঁদছিল। যখন বিয়ের ফেরানি হচ্ছিল, তখন রাহুল রিয়ার কানে কানে ধীরে করে বলল, রিয়া, আমি কথা দিচ্ছি, আমি তোকে কখনো একা অনুভব করতে দেব না, তোর মা বাবাকে না, আর আমার মাকেও না। আমরা সবাই একসাথে থাকব সব সময়। রিয়ার চোখ ভরে এলো। সে বলল, আর আমি কথা দিচ্ছি, আমি কখনো মিথ্যে বলবো না, কখনো পরীক্ষা নেব না, কারণ এখন আমি জানি সত্যিকারের ভালোবাসা পরীক্ষা দিয়ে নয়, ভরসা দিয়ে তৈরি হয়। যখন মঙ্গলসূত্র পরানো হলো, তখন আকাশে মেঘ জমল, হালকা বৃষ্টি শুরু হলো, যেন ঈশ্বরও খুশি হচ্ছেন। সবাই হাততালি দিল, কারণ সেই বৃষ্টি মনে করিয়ে দিচ্ছিল সেই দিনের কথা যখন রিয়া সবজির ঝুড়ি তুলেছিল। আজ সেই ঝুড়ি এখন ঘরের রান্নাঘরে রাখা আছে, যেখানে রিয়া আর রাহুল একসাথে খাবার তৈরি করে, হাসে, আর জীবনের ছোট ছোট সুখ ভাগ করে নেয়। আজ যখন রিয়া আর রাহুল তাদের ছোট বাড়িতে বসে আছে, যেখানে দেয়ালে শুধু ভালোবাসার ছবি আছে, কোনো দামি আসবাব নেই, তখন রিয়া রাহুলকে বলে, রাহুল, আমি যদি সেই পরীক্ষা না নিতাম, তবে হয়তো আমরা কখনো মিলতে পারতাম না, অথবা মিললেও বুঝতে পারতাম না যে আসল ভালোবাসা কি। রাহুল তার মাথায় হাত রেখে বলে, রিয়া, পরীক্ষা জরুরি ছিল না, কিন্তু তা আমাদের শিখিয়েছে যে ভালোবাসা আভিজাত্যে নয়, দারিদ্র্যে নয়, বরং হৃদয়ের সত্যে থাকে। আর সবচেয়ে বড় কথা, পরিবারে থাকে, যেখানে সবাই সবাইকে সম্মান করে। দুজনেই চুপ হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে, কারণ তাদের গল্প শেষ হয়নি, বরং এক নতুন শুরু হয়েছে। এক এমন শুরু যেখানে প্রতিটি সকাল শুরু হয় আশা দিয়ে, আর প্রতিটি সন্ধ্যা শেষ হয় ধন্যবাদ জানিয়ে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। তো বন্ধুরা, এই ছিল রিয়া আর রাহুলের সেই গল্প, যা আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা তা নয় যা বাইরে থেকে চকচক করে,
বরং তাই যা ভেতর থেকে শক্ত হয়, যা সম্মান দেয়, যা পরিবারকে এক করে আর যা বিপদেও সঙ্গ ছাড়ে না। আপনিও কি কখনো কাউকে যাচাই করার চেষ্টা করেছেন আর তারপর অনুতপ্ত হয়েছেন? অথবা কেউ কি আপনাকে কোনো স্বার্থ ছাড়াই এত ভালোবাসা দিয়েছে যে আপনার জীবন বদলে গেছে? কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনার গল্প কারোর জন্য প্রেরণা হতে পারে। হয়তো আপনার কথা পড়ে কেউ সাহস সঞ্চয় করবে, নিজের মনের কথা শুনবে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব, কারণ প্রতিটি গল্পের পেছনে আরেকটি গল্প লুকিয়ে থাকে। আপনার গল্পটি কি?